মন চলল কোথায় বেসামাল ইশারায়, আর চোখে তাকায় হেসে যায় আমার আগামী। আজ ভিডিওটা একদম অন্য রকমের। আমার 6 মান্থ বেবি ডেইলি রুটিন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা এনজয় করো। গুড মর্নিং। আমার মাম্মাম এখন ঘুম থেকে উঠে গেছে, আর মাম্মামের মা যখন ঘুম থেকে ওঠে মাম্মাম ঠিক তখনই ঘুম থেকে ওঠে। তো গুড মর্নিং, গুড মর্নিং বেবি, গুড মর্নিং। আমার মাম্মামের সকালটা শুরু হয় ওর মা বাবার সঙ্গে খেলা করে, আর আজকেও ঠিক তাই হচ্ছে। আমার মাম্মাম এখন খেলু করছে তার মায়ের সাথে, আর সুন্দর একটা স্মাইল দিয়ে আমার মাম্মামের ঘুম ভাঙে। সকালে সবার প্রথমে উঠেই ও ব্রেস্ট ফিডিং করে, তারপর অনেকটা টাইম খেলা করে। কিছুক্ষণ মা আর মেয়েতে খেলা করি, অনেকটা গল্প করি, তারপর চলে আসলাম ওর টাং ক্লিন করার জন্য। তো এখন দেখো আমি টাং ক্লিন করছি একটা সিলিকনের ব্রাশ দিয়ে, আর আমি প্রথম থেকে এটা দিয়েই করি, একদিন অন্তর অন্তর করি। মাম্মাম যেহেতু সলিড খাচ্ছে তার জন্য আমি একদিন অন্তর অন্তর করি। তারপর চলে আসলাম মাম্মামকে অয়েল ম্যাসাজ করব, তাই সেগুলো সব রেডি করার জন্য। আমি মাম্মামকে বাটুলি অলিভ অয়েলটা ইউজ করি একদম প্রথম থেকে, অনেকবার তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ওকে ডাইপারটা চেঞ্জ করে দেবো। ওর ড্রেস নিয়ে নিলাম, সাথে নিয়ে নিলাম অ্যালোভেরা ক্রিম আর বাড়িতে পাতা কাজল, আর তার সাথে হিমালয়া পাউডার টিপে দেওয়ার জন্য নিলাম নাজাল ড্রপ আর ওর ভিটামিন ডি ওষুধটা। তো সকালবেলাতেই আমি ওকে একদম ফ্রেশ করিয়ে সমস্তটা রেডি করিয়ে দিই। আর মামাম যেহেতু আজকে একটুখানি সকালে ঘুরতে যাবে, ও এমনিতে বাড়িতেই থাকে সকালে, যেহেতু আমার একটু কাজকর্ম ছিল বাড়িতে, আমি একা ছিলাম, তার জন্য আমি ওকে একটু ঘুরতে পাঠাবো আমার পিসশাশুড়ির সাথে। তার জন্য মামামকে ডাইপারটা পরাচ্ছি, নইলে আমি অন্যান্য দিন সকালে একটুখানি ডাইপার ফ্রি রাখার চেষ্টা করি। আমি নতুন মা, অনেক ভুল ত্রুটি হতে পারে, আমি যেটুকুনি আমার মেয়ের জন্য করি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি আমার মেয়েকে 15 মিনিট ধরে অয়েল ম্যাসাজ করাই একদম প্রথম থেকে, আরও খুব ভালোভাবে অয়েল ম্যাসাজটা নেই। আমি ওকে দিনে 3 বার অয়েল ম্যাসাজ দেওয়ার চেষ্টা করি, আর যদি না সম্ভব হয় 2 বার তো আমি অবশ্যই দিয়ে থাকি। এখন দেখো মাম্মামের ডাইপারটা চেঞ্জ করে দিচ্ছি, মাম্মামকে ক্রিম ইউজ করিয়ে দিচ্ছি, আর তার সাথে ওকে নাজাল ড্রপটা দেবো। মাম্মাম যেহেতু রাত্রে এসিতে থাকে, তাই রাত্রে শোবার আগে আর ঘুম থেকে ওঠার পর নাজাল ড্রপটা দিতে আমাকে ডক্টর সাজেস্ট করেছেন। আর মাম্মাম এসিতে থাকে, মাম্মামের কোনো সমস্যা হয় না, ভীষণ গরম পড়েছে তো আমি ওকে এসিতেই রাখি, আর কোনো সমস্যা হয় না। তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে আমি আমার মেয়েকে এসিতে রাখি কি না, ও এসিতে থাকে। তার সাথে দেখো ওষুধটা আমি ওকে খাইয়ে দিচ্ছি। তো ও যখন খুব ছোট্ট ছিল ওষুধটা সুন্দরভাবে খেয়ে নিত, এখন মাঝে মাঝে একটু দুষ্টুমি করে, বাট মোটামুটি খেয়ে নেয়। তো এখন দেখো আমাদের এখানে ভীষণ ঠান্ডা পড়েছে, তার জন্য মামামকে ফুল প্যান্টটা পরিয়ে দিলাম, যেহেতু রাত্রে বৃষ্টি হয়েছে তার জন্য। আর এইদিকে দেখো মামামকে একটুখানি এক্সারসাইজ করে দিচ্ছি, আর ওর সাথে একটুখানি খেলা করছি। তারপর ওকে ঘুরতে পাঠিয়ে আমি মামামের খাবারটা রেডি করব। আমি হাতটা পরিষ্কার করে নিয়েছি, আর এখানে আমি অ্যাপেল সিদ্ধ করে নিয়েছি, আর এই যে অ্যাপেল সিদ্ধটা আমি এই ছাঁকনিটার মধ্যে দিয়ে একটুখানি ব্লেন্ড করে নিচ্ছি। যেহেতু মাম্মাম একদম ওর বয়স একদম 6 মান্থ 1 ডে 2 ডে এরকম, তো তার জন্য আমি একটুখানি এরকম করে স্ম্যাচ করে দিচ্ছি। আমি সমস্ত খাবার ওকে খাওয়ানোর আগে নিজে টেস্ট করে দেখি কেমন, তারপর ওকে খেতে দিই। আর আমি ওকে একদমই 1 বছর অবধি কোনো রকম লবণ, আর 2 বছর অবধি কোনো রকম চিনি দেবো না, এটাই ভেবেছি। তো আমি ওর খাবারে এখন অবধি কোনো চিনি বা লবণ কিছু ইউজ করি না। তো এখানে দেখো অ্যাপেল সিদ্ধটা খাওয়াচ্ছি, এটা ফার্স্ট টাইম খাওয়াচ্ছি, আর আমার মাম্মাম বেশ মজা করে খাচ্ছে। অনেকেই বলো বাচ্চাটা খেতে খুব নাকড়া করে, এটা কিন্তু স্বাভাবিক, কারণ ওরা এতদিন ব্রেস্ট ফিডিং করেছে বা ফর্মুলা মিল্ক খেয়েছে, যেটাই খেয়েছে অন্যরকম টেস্ট, তো নতুন কিছু খাওয়ার জন্য একটু অন্যরকম করবে। তোমাদেরকে একটা সাজেশন দিতে পারি, যখন ওকে খাওয়াবে অনেকটা টাইম ওর সাথে গল্প করবে, আর অনেকটা ধৈর্য নিয়ে খাওয়াবে, আর পাশে যদি সামনে বসে কেউ খেতে পারো তাহলে কিন্তু খুবই ভালো, ওকে দেখে ও আগ্রহী হবে। মাম্মাম খাবার খেতে গিয়ে জামা ভিজিয়ে দিয়েছিল, ওকে চেঞ্জ করিয়ে ফ্রেশ করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর ও ঘুমিয়ে গেছে। আর এছাড়াও সলিড খাবার তো খাচ্ছে, ও যতবার চায় আমি ওকে কিন্তু ব্রেস্ট ফিডিং করাই, যেহেতু ও ব্রেস্ট ফিডিংয়ের উপরে ছিল তার জন্য আমি কিন্তু ব্রেস্ট ফিডিং করাই। তো তারপর ঘুম থেকে উঠে একটু টাইম খেলা করেছে, তারপর ওকে আমি এখন স্নান করাচ্ছি। আমি রোজ ওকে শ্যাম্পু সাবান ইউজ করাই না, আমি ওই 1 সপ্তাহ পরই করাই। আর নর্মালি ওকে আবারও অয়েল ম্যাসাজ করি, দেন ওকে নর্মাল জল ঢেলে স্নান করাই।
আমি যেহেতু গরম পড়েছে তাই খুব একটা গরম করে জল এরকম ইউজ করাই না, যেরকম রুম টেম্পারেচারে জল হয় ঠিক সেটাই ইউজ করাই, আর আমার মামামের কোনো সমস্যা হয় না। আমি ওকে নর্মালের উপরে রাখার চেষ্টা করি। মামামকে নিয়ে চলে এসেছি রুমে। এখন মামামকে করব অয়েল ম্যাসাজ আর তারপরে করাবো মামামকে ফ্রেশ। তো মামামকে যে দিনগুলো আমি অয়েল ম্যাসাজ করিয়ে স্নান করাই সেই দিনগুলো আমি ওকে বডি লোশন ইউজ করাই স্নান করার পর। যেদিন সাবান শ্যাম্পু ইউজ করে সেদিন হচ্ছে আমি স্নান করার পর ওকে অয়েল ম্যাসাজ করাই হালকাভাবে। তো দেখো আমি এখন অয়েল ম্যাসাজ করিয়ে দিয়েছি, তারপরে হচ্ছে মামামকে ফ্রেশ করিয়ে মামামের ড্রেসটা পরিয়ে দেবো, তারপর মামামকে ভাত খাওয়াবো। তো মামামকে আমি দুপুরবেলা হচ্ছে লাঞ্চে ভাতটাই দিয়ে থাকি, আর ওর জন্য কোনো আলাদাভাবে খিচুড়ি কিচ্ছু করি না, কারণ আমি বললামই খুব নর্মালের উপরে ওকে আমি রাখার চেষ্টা করব, কারণ যাতে যে কোনো পরিবেশে ও মানিয়ে নিতে পারে, ওকে যাতে কোথাও বাইরে নিয়ে গিয়ে আমার কোনো রকম সমস্যা না হয়। তো আমি তার জন্য সমস্ত রকম চেষ্টা করব একদম নর্মালের উপর রাখার। এই বডি লোশনটা মামামকে ইউজ করাই যেদিন বললাম যে তেল মাখাই, তো সেদিন এই বডি লোশনটা ইউজ করাই। তো তারপর মামামকে একটু জল খাইয়ে দিলাম, তারপর মামামের লাঞ্চ রেডি। তো মামামের লাঞ্চে আজকে কী আছে দেখো, এখানে আছে আলু সিদ্ধ, এখানে আছে কুমড়ো সিদ্ধ, আর ভাতটা চটকে নিয়েছি, হাতে করে চটকেই খাওয়াই, আর তার সাথে আছে ডিম সিদ্ধ। তো ডিমের কুসুমটা খাই ও, খালি একটুখানি কুসুম খাই, পুরোটা খেতেও পারে না, একটুখানি কুসুম খাই, আর ও ডিমটা খুব পছন্দ করে, ওকে ডিমটাই এখন দিচ্ছি। এছাড়া মাছ টাছ দিই না, এখন জাস্ট ডিমটাই দিচ্ছি। তো সবজির মধ্যে কিন্তু কোনো দিন গাজর থাকে, আলুটা মাস্ট থাকেই, কোনো দিন গাজর থাকে, কোনো দিন মিষ্টি আলু সিদ্ধ থাকে, এরকমভাবে চেঞ্জ করে ওকে দিয়ে থাকি, দুটো করে সবজি দিয়ে থাকি। এখানে আমার মাম্মাম খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছে। ঘুম থেকে উঠে বিকেলবেলা আজকে দেখো ও পড়তে বসেছে, মানে খেলা করতে বসেছে। তো এখন হচ্ছে খেলা করবে, তারপরে হচ্ছে ও বিকেলে রোজ বেরো হয়, আর রোজ হচ্ছে সবার সাথে কোলে কোলে ঘোরে, অনেক গল্প করে, আর অনেক বেরো করে। আমি ওকে রোজ একবার বিকেলবেলা বের করি, আর তারপরে হচ্ছে এসে ও অনেকটা টাইম বাড়িতেও খেলা করে। তো নিজে খেলার চেষ্টা করে, অনেক কিছু ধরার চেষ্টা করে, ওর সামনে আমি যে কোনো জিনিস রেখে দিই যাতে ও ধরার চেষ্টা করে, খেলা করে, এরকমভাবে ও হচ্ছে খেলা করতে থাকে। আর আমার মেয়ের কিন্তু এখন ওই 6 মাস 2 দিন 3 দিন এরকম বয়স, তোমাদের সঙ্গে যখন ভিডিওটা শেয়ার করছি তখন। তো তোমরা জানিও যে তোমাদের বেবি ঠিক এরকমই করে কি না, যাদের বেবি আছে। তো মাম্মাম এখানে খেলা করছিল, ভাবলাম মাম্মামের সন্ধ্যেকার যে খাবারটা সেটা খাইয়ে দিই। তো মাম্মাম সন্ধে বলো রাত্রে বলো একবারই খাই, তাছাড়া ব্রেস্ট ফিডিং করে, ওকে আর কোনো রকম কিছু খাওয়াই না। আজ ওকে খাওয়াচ্ছি হোমমেড সারলাক, যেটা আমি নিজে হাতে বানিয়েছি। তো এটাতে হচ্ছে আমি কি দিয়েছি তোমরা যদি জানতে চাও তোমাদের সঙ্গে লং একটা ভিডিওতে শেয়ার করব। আর তার সাথে কিন্তু আমি একটু ড্রাই ফ্রুটসের করে রেখেছি, কি ড্রাই ফ্রুটসের গুঁড়ো করে রেখেছি সেটা জানতে চাইলেও কমেন্ট করো। আর আমি এখানে ফর্মুলা মিল্ক অ্যাড করি মাঝে মাঝে, এছাড়াও সুজি খাওয়াই ওকে। তো এটাই হচ্ছে আজকে খাওয়ালাম। এরপর সন্ধেবেলার দিকে ওকে একবার ফ্রেশ করিয়ে আমি অয়েল ম্যাসাজ করাই, রোজ দিনই এটা করে থাকি। আর মামাম সন্ধ্যাবেলার দিকেই সারলাকটা খায়, তো ওকে সারলাকটা খাওয়ালাম। তারপর হচ্ছে রাত্রে আর কোনো কিছুই খাওয়া দাওয়া করবে না, ও এমনি নর্মালি হচ্ছে ব্রেস্ট ফিডিং করে সেরকমই করবে। তো এখন হচ্ছে আবারও আমি ওকে অয়েল ম্যাসাজ করাচ্ছি। আর ও বললামই তো অয়েল ম্যাসাজ করতে ভীষণ খুশি হয়। আর তোমরা যখন তোমাদের বেবিকে অয়েল ম্যাসাজ করাবে তো তখন ওর সাথে কথা বলবে, মানে যে কোনো কাজ করতে ওর সাথে কথা বলবে, খেলবে, তাহলে ওরা কিন্তু ভীষণ খুশি হয়। এরপরে ওকে আমি আবারও একটুখানি খেলতে বসিয়ে দিলাম, কারণ প্রত্যেকটা জিনিসের সাথে ওর একটা অভ্যেস হোক, এটা আমি চাই। তো তার জন্য ওর ছোটোখাটো যে সমস্ত খেলনাগুলো আছে তো সেগুলো হচ্ছে ওকে দিয়েছি খেলতে। আর এই পিলো বুকটা ওকে অন্নপ্রাশনে দেওয়া হয়েছিল, তো তার জন্য হচ্ছে আমার মা বাবা দিয়েছিলেন। তো আমি হচ্ছে এটা ওকে খেলতে দিই, কারণ ওখানে অনেক ছবি আছে, তো সেগুলো দেখতে পারবে, আর কোনটা কী জিনিস ওর মধ্যে একটু করে সমস্ত কিছুই শিখে যাবে। তো তার জন্য ওকে হচ্ছে আমি এখন একা খেলার অভ্যেসটা করাই। তো এখন দেখো আমার মাম্মাম একা অনেকটা টাইম ধরে খেলা করছিল, আর আমি টুকটাক কাজকর্মগুলো এই ফাঁকে সেরে নিচ্ছিলাম। তো আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, আমার মাম্মাম কিন্তু এখন মোটামুটি বসতে পারে, তাই ওকে বসতে আমি খেলনাগুলো দেওয়ার চেষ্টা করি। মাম্মামকে যেহেতু আমি অল্প করে এখন সলিড খাওয়াচ্ছি, তো সলিড খাওয়ার কিছু জিনিসপত্র যেগুলো আমার অর্ডার করা আছে সেগুলো একা আসবে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। ওর জন্য আমি সিলিকনের স্পুন, স্টিলের ওয়াটার বটল, তো সেগুলো সমস্ত কিছু অর্ডার করা আছে, সেগুলো একা আসলে তোমাদের সঙ্গে শেয়ার করব।
তো আমার মাম্মামের খেলা অনেকক্ষণ কমপ্লিট হয়ে গেছে, আর তারপর মাম্মাম আমাদের সবার সাথে কোলে কোলে অনেকটা টাইম ঘুরেছে। তারপর মাম্মামকে একটুখানি জল খাওয়াচ্ছি, মাঝে মাঝে ওকে জলটা খাওয়ানোর চেষ্টা করি। তো এখন খুব একটা জলটা খেতে চায় না, একটুখানি দুষ্টুমি করে। তো তারপরে দেখো আমি রাত্রে যেহেতু ওকে এসিতে রাখবো, তার জন্য বডি লোশন ইউজ করে নিলাম আর নাজাল ড্রপটি ইউজ করে নিলাম, আর মাম্মামকে প্যান্ট একটা ড্রেস পরিয়ে দিলাম। আর এখানে দেখো টামি রোল-অনটা আমি মাঝে মধ্যে ওকে এখন ইউজ করি, যেহেতু ও এই কিছুদিন হলো সলিড খাওয়া স্টার্ট করেছে তার জন্য। তো তারপরে দেখো ওকে ফ্রেশ করিয়ে দিলাম, আর তারপরে হচ্ছে ওকে এমনি করাবো বেস্ট ফিডিং, আর তারপরে হচ্ছে ওকে পাড়াবো ঘুম। তো এটাই হচ্ছে আমার ওর ডেলি রুটিন বলতে পারো। তো আমি এরকমভাবেই ওকে সমস্ত সলিড শুরু করি। আর আমার মাম্মাম এখন ঘুমিয়ে গেছে। আর আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। কেমন লাগলো জানিও।